আমাদের প্রাচীন জ্ঞান পরম্পরার সংরক্ষক অধ্যাপক ভেমপটি কুটুম্বা শাস্ত্রী, যাকে 2026 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। ভারতের অন্যতম প্রধান সংস্কৃত পণ্ডিত ও প্রশাসকদের একজন হয়ে ওঠার জন্য তাঁর অনুপ্রেরণাদায়ক যাত্রা এই পবিত্র পাহাড় থেকেই শুরু হয়েছিল। এই যাত্রা শুরু হয়েছিল যখন মাত্র 10 বছর বয়সে তিনি বিখ্যাত তিরুমালা তিরুপতি দেবস্থানম বেদ পাঠশালায় বেদ অধ্যয়ন শুরু করেন। সংস্কৃত অধ্যয়ন করা এটা আমার নিজের সিদ্ধান্ত ছিল না। আমি শুধু একটা ছোট শিশু ছিলাম যে তার পিতার ইচ্ছা অনুসরণ করত। কিন্তু খুব দ্রুতই আমি এই ভাষার প্রতি ভালোবাসা অনুভব করি। এটাকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া, এটাই ছিল আমার সিদ্ধান্ত। 1955 সালে ইনি গুডলাভ্যাল্লেরুতে একটি 10 সদস্যের পরিবারে জন্মগ্রহণ করেন, যেখানে হয়তো অর্থের অভাব ছিল, কিন্তু সংস্কারের কোনো অভাব ছিল না। আমার মা সবসময় ভক্তিমূলক ও ধর্মীয় গান গাইতেন, বাড়ির কাজ করতে করতেও। আর আমার বাবা বিশেষভাবে খেয়াল রাখতেন যেন আমরা আমাদের ঐতিহ্য ও পরম্পরা অনুসরণ করি। ছোটবেলায় তার কাছে জুতো কেনার পর্যন্ত পয়সা ছিল না। তিনি খালি পায়ে স্কুলে যেতেন, এমনকি তীব্র গ্রীষ্মকালেও কোনো কঠিন অবস্থায় তার লক্ষ্যে পৌঁছতে কখনো বাধা হতে পারেনি। আমার গুরুজনেরা প্রতিটি পদক্ষেপে আমাকে পথ নির্দেশ করেছেন। যখন আমি চাকরি করার ইচ্ছা প্রকাশ করি, তখন পূজ্য কাঞ্চি পরমাচার্য শ্রী শ্রী চন্দ্রশেখরেন্দ্র সরস্বতী মহারাজ আমাকে বলেছিলেন, না, তুমি সংস্কৃত অধ্যয়ন চালিয়ে যাও। নিজের পিএইচডি সম্পন্ন করার পর তিনি একজন শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তবে এনার সবচেয়ে বড় প্রভাব একজন প্রশাসক হিসেবে প্রকাশ পায়। জাতীয় সংস্কৃত প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে ইনি এটিকে ডিমড বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পাওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যা আজ কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় দিল্লি নামে পরিচিত। এরপর তিনি গুজরাটের সোমনাথ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়ে এর পরিকাঠামো আধুনিকীকরণের জন্য গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা নিশ্চিত করেন। অধ্যাপক শাস্ত্রী আন্তর্জাতিক সংস্কৃত অধ্যয়ন সংস্থার সভাপতি হিসেবে টানা 2 মেয়াদ সম্পন্ন করেন এবং এশিয়া ও উত্তর আমেরিকায় অনুষ্ঠিত 4টি বিশ্ব সংস্কৃত সম্মেলনের সফল নেতৃত্ব দেন। সংস্কৃতকে আরো সহজলভ্য ও জনপ্রিয় করে তোলার জন্য তার অক্লান্ত প্রচেষ্টা নতুন প্রজন্মকে এই প্রাচীন ভাষার প্রতি ভালোবাসা শেখাতে সহায়তা করেছে। 75 বছর বয়সেও তার শক্তি ও নিষ্ঠায় কোনো ঘাটতি হয়নি। বর্তমানে তিনি শ্রী চন্দ্রশেখরেন্দ্র সরস্বতী বিশ্ববিদ্যালয়ের কুলাধিপতি হিসেবে সেবা প্রদান করছেন। শুধু চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করবেন না। যদি উচ্চ স্তরে পৌঁছতে চান, তবে সেই বিষয়টি পড়ুন যার প্রতি আপনার ভালোবাসা আছে। আপনি সংস্কৃত বেছে নিন বা অন্য কোনো বিষয়, যদি শেখার মধ্যে আনন্দ পান, তাহলে সাফল্য অবশ্যই আসবে। অধ্যাপক ভেমপটি কুটুম্বা শাস্ত্রী, পদ্মশ্রী 2026।